রাসূলুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على سورة من النفاق আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই কাজী মাথুরাতে শহীদ সমাবেশে উপস্থিত সম্মানিত ভাই পরিচালক মাওলানা জাহিদুল ইসলাম, আজকের এই শহীদ সমাবেশের সম্মানিত সভাপতি নাকশমণি ইউনিয়নের আমির জনাব নজরুল ইসলাম ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আব্দুল আলিম ভাই, বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদ থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জনাব হাসান আলী বিপুল ভাই, বাংলাদেশ জামাত ইসলামীর মোহাম্মদ থানার সহকারী সেক্রেটারি জনাব মাস্টার আব্দুল হাফিজ ভাই, উপস্থিত থাকবেন মাওলানা আবুল কালাম আজাদ। আচ্ছা, তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা একটা সুন্দর পরিবেশে এরকম একটি কোরআন এবং সুন্নাহ মোতাবেক একটি সুন্দর প্রোগ্রাম করতে পারছি, সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং শান্তি নাযিল হোক দুই জাহানের মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে ইন্তাহা কোন জামান তাই করুন, আমার দিক তাকান আপনারা সবাই। পৃথিবীতে নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করলেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সে সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। কেন করেছেন? বিল হুদা ওয়া দীনিল হক, সে রাসূলের প্রতি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাযিল করেছেন, কিতাব নাযিল করেছেন। এখন রাসূলের কাজ কি? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, রাসূলের কাজ হলো সমাজে এবং রাষ্ট্রে মানুষের তৈরি করা যে আইন রয়েছে, যে সংবিধান রয়েছে, যে মতবাদ রয়েছে, এগুলোকে মূল্যপাটন করে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যে সংবিধান নাযিল করেছেন সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য। আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিন্তু মুশরিকদের কাছে এটা অত্যন্ত অপছন্দনীয়। যারা মুশরিক তারা কখনো চায় না যে কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন চালু হোক, কোরআন রাষ্ট্র সংবিধান হোক, এটা মুশরিকদের কাছে অপছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, একটা সমাজ বা একটা রাষ্ট্রে যদি একটা সংবিধান কায়েম থাকে, একটা আইন যদি কায়েম থাকে, সেটাকে পরিবর্তন করে আরেকটা আইন বা আরেকটা সংবিধান প্রতিষ্ঠা করা, এটা সহজ কাজ না কঠিন কাজ? বলেন কেমন কঠিন? দেখেন, আল্লাহ ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ মুসাকে বলছেন ইযহাব, মুসা তুমি যাও ইলা ফিরাউনা, ফিরাউনের কাছে, ইন্নাহু তাগা, সে বিদ্রোহ করছে, সীমা লঙ্ঘন করছে, তুমি ফিরাউনের কাছে যাও। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা রাসূলানা মুসা, হে আমি মুসাকে স্পষ্ট প্রমাণ এবং নিদর্শন সহ প্রেরণ করলাম ইলা ফিরাউনা ওয়া হামানা ওয়া কারুনা, ফিরাউন হামান কারুনের নিকট। আল্লাহ বলেন আমি ফিরাউন হামান কারুনকে মুসাকে প্রেরণ করলাম। ফাকুলু, কিন্তু তারা বলল সাঈরুন কাজ্জা, মুসা একটা মিথ্যাবাদী, মুসা ভণ্ড, মুসা জাদুকর, মুসা দাওয়াত তারা গ্রহণ করলো না। এবার আল্লাহ বলেন ফালাম্মা জাআহু বিল হাক্কি মিন ইনদিনা, মুসা, আল্লাহ বলেন যে আমার নিকট হতে মুসা সত্য নিয়ে যখন সাধারণ নিকটকে দাওয়াত দিতে গেল, মুসা তাওরাতের দাওয়াত ফিরাউনের দরবারে যে তারা যখন গ্রহণ করলো না, তখন সাধারণ মানুষের কাছে যখন দাওয়াত দিতে গেল, তখন ফিরাউন তার সংসদে আইন করলো। কি আইন করলো? তারা বলল বা তারা সিদ্ধান্ত হলো, তারা আইন করলো
আপনা আল পুত্র সন্তানদেরকে লাযিনা যারা আমানু ঈমান এনেছে মাআহু মুসার সাথে, তারা আইন করলো যে মুসার সাথে যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানগুলিকে হত্যা করবে। ওয়াস্তাহিউ এবং তারা জীবিত রাখবে নিসাআহুম নারীদেরকে তারা হত্যা করবে না, পুত্র সন্তানদেরকে হত্যা করবে। এই সমান উপস্থিতির কারণটা কি? এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, সরকার যদি বলে যে কাজী বাতরে জামাত ইসলামের সুফি সমাবেশে যারা উপস্থিত ছিল তাদের পুত্র সন্তানগুলিকে হত্যা করা হবে বা যদি হত্যা করে, পরবর্তীতে গ্রামে যদি আমার সুফি সমাবেশ দেখা হয় একটা লোক পাওয়া যাবে। তো এই জন্য ফেরাউনের ঘরে চাইছিল যে পুত্র সন্তানগুলোকে যখন হত্যা করা হবে তখন মুসার দল তাকে কবুল করবে না, মুসা আর মুক্তায় করতে পারবে না, আর আমি ক্ষমতায় টিকে থাকবো। সেজন্য তারা আইন করলো যে তাদের পুত্র সন্তানগুলিকে হত্যা করবে, তাদেরকে ছেড়ে দিবে। কিন্তু ইসলামী দলকে নিষিদ্ধ করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। চিন্তা করে মুসার দল দিন দিন আরো বেশি লোক কবুল করছে। তখন ওয়াকালা ফিরাউন, তখন ফিরাউন সংসদে দাঁড়িয়ে বলল, জারুনি তোমরা আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। আর মুসাকে যদি হত্যা করা হয় তাহলে আমার শত্রু নির্মূল হয়ে যাবে আর আমি ক্ষমতায় টিকে থাকবো, তাই না? তাহলে এরকম ভাবে বাংলাদেশ বলে যারা ইসলামী দল থাকবে, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা সংগ্রাম চালাবে আর অবিশ্বাসী যারা ক্ষমতায় টিকে থাকবে, তারা কিন্তু ইসলামী নেতাদেরকে ঠিক ওই ষড়যন্ত্রই করবে। সম্মানিত উপস্থিতি, আবু জেহেল চিন্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল চিন্তা করলো মানুষ শুনে যখন কোরআন গ্রহণ করছে, মুহাম্মাদের দলে যখন চলে যাচ্ছে, তাহলে তো আমার ক্ষমতা থাকবে না, আমার ক্ষমতা তো চলে যাবে। তাহলে কি করতে হবে? কাবা ঘরের মধ্যে বসে তারা আইন করলো। কি আইন করলো? ওয়াকালাল্লাযিনা কাফারু, তারা আইন করলো, তারা সিদ্ধান্ত নিল লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা কোরআন শুনবে না। ওরা সিদ্ধান্ত নিল যে আমরা এই কোরআন শুনবো না। ওয়া মাউফিহি, কোরআন মানুষকে শুনতেও দিব না। যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে মাহফিল হবে, সেখানে তারা বাধা দেবে, হট্টগোল করবে। কেন না? আল্লাহ লাল্লাকুম তাকলিবুন, আল্লাহ বলছেন যাতে অবিশ্বাসীরা ক্ষমতায় টিকে থাকে। তাহলে ক্ষমতায় টিকে থাকার কারণে আবু জেহেল সিদ্ধান্ত নিল কোরআন শুনতে না, মানুষকে শুনতে দেবে না। বর্তমান যুগের তাই দেখেন, ক্ষমতায় টিকে থাকার কারণে নিজে নিজে ক্ষমতার বলে সংবিধান পরিবর্তন করে সংবিধানের দোয়াই দিয়ে তারা পরপর তিনটি নির্বাচন করলো না? ক্ষমতায় টিকে থাকতে পেরেছে? আবু জেহেল চিন্তা করেছিল, আবু জেহেল পারেনি। কোন স্বৈরাচার ইসলামকে নিষিদ্ধ করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তারা সিদ্ধান্ত নিল যে কোরআন শুনবো না, শুনতেও দিব না। পরবর্তীতে দেখা যাচ্ছে যে কোরআন শোনানো থেকে মানুষকে বিরত রাখা যাচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে দলে দলে লোক যখন ইসলাম গ্রহণ করছে, তখন তারা জরুরি ভিত্তিতে তারা একটা সংসদ ডাকলো। আল্লাহ বলছেন আকাবার দ্বিতীয় বায়াত আকাবার পরে আড়াই মাস পর 26 শপথ 8 সেপ্টেম্বর 622 ঈসাই সনের বৃহস্পতিবার দিন সকালে মক্কার পার্লামেন্ট নামক নতুয়ায় আবু জেহেল একটি জরুরি ভিত্তিতে সংসদ ডাকলেন। সংসদে তারা উত্থাপন করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে না পারে, ইসলামের আলো যেন চিরতরে নিভে যায় আর আমরা যাতে ক্ষমতায় টিকে থাকতে পারি, এই জরুরি ভিত্তিতে তারা সংসদ ডাকলো। সংসদে উত্থাপন করা হলো কি করা যায়। আবুল বুখতারি ইবনে হিশাম তিনি প্রস্তাব পেশ করলেন, আমরা যদি ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিউজদিতুকা অর্থাৎ বন্দী করে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বন্দী করে রাখা হবে তাহলে সে কোরআনের দাওয়াত দিতে পারবে না, মানুষ তার কোরআন শুনতে পারবে না, আর মানুষ ইসলাম গ্রহণ করবে না, তাহলে আমরা ক্ষমতায় টিকে থাকবো। সংসদের যত সদস্য ছিল তারা বললেন যে না, তাকে যদি জেলখানায় রাখা হয় তার তো অনুসারী আছে, আত্মীয় স্বজন আছে, একদিন না একদিন তারা আন্দোলন করে বের করে নিয়ে আসবে, তাহলে এটা হবে না। আবুল মুত্তালিব তাহলে বলল তাহলে তাকে নির্বাসিত করা হোক, অর্থাৎ আমরা এই দেশ থেকে তাড়িয়ে দেব। কোন জায়গায় গেল, কি খালো, আমরা তার খোঁজ রাখবো না, তাহলে আমরা ক্ষমতায় টিকে থাকবো।
তখন সংসদে পেশ করা হলো। সে যদি, আপনারা তো জানেন তার ব্যবহার কত সুন্দর, তার কথা কত মধুর, তার ব্যবহারে তার কথায় মানুষ আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করে দলে দলে তখন মক্কায় এসে আক্রমণ করবে, আমরা তাকে ঠেকাতে পারবো না। এবারে আবু জেহেল সংসদে দাঁড়িয়ে বলল, আপনারা অনুমতি দিলে আমি একটা প্রস্তাব পেশ করতে পারি। সবাই বলল ঠিক আছে, আপনি বলুন। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। সবাই রায় দিল যে হ্যাঁ, যে ইসলাম যদি আমরা ক্ষমতায় টিকে থাকতে চাই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা ছাড়া আর কোনো বিকল্প নাই। কারণ তাকে হত্যা করলে আমাদের শত্রু মুক্ত হয়ে যাবে, আমরা এই ক্ষমতায় টিকে থাকবো। তারা যে মক্কা পার্লামেন্ট নতুন যে ষড়যন্ত্র করেছিলেন, সেই ষড়যন্ত্রের কথা আমাদেরকে জানিয়ে দিলেন। আর বলছেন ওয়াযাকুরু বিকাল্লাযিনা কাফারু, হে নবী আপনার বিরুদ্ধে ওই অবিশ্বাসীরা দারুল পার্লামেন্টে আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। লিইউযবিতুকা, তারা আপনাকে বন্দী করে রাখার জন্য, আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করার জন্য, আও ইয়াখরিজুকা, এবং আপনাকে নির্বাসিত করার জন্য। তো সম্মানিত উপস্থিতি, যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য লড়াই সংগ্রাম করবে, নবীদের উপর যে ষড়যন্ত্র করেছে ঠিক ওই ষড়যন্ত্র তো তাদের উপর করবে। কথা বলেন, আল্লাহ বলছেন এমন এমন অপরাধের অপরাধ দিয়ে আমার মুমিন বান্দা এবং বান্দীকে অবিশ্বাসীরা কষ্ট দিবে, পীড়া দিবে, যে অপরাধ তারা করেই। আল্লাযিনা, যারা ইউযুনাল, কষ্ট দেয়, পীড়া দেয়, মুমিনিনা, মুমিন বান্দাকে, ওয়াল মুমিনাতি, মুমিন নারীকে, বিগয়রি মাক্তাসাবু, এমন অপরাধের জন্য যে অপরাধ তারা করেনি। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। আপনারা জানেন 4 তারিখের আগে মোহনপুরে কোন 4 আগস্টের আগে কোন আন্দোলন হয়েছিল? বলেন না, কোন আন্দোলন হয়েছিল? অথচ 1 তারিখে সৈকড়া আইএস একাডেমির পশ্চিমে যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় নাকি 5টা ককটেল, 20টা বাঁশের লাঠি, 35টা ইটের টুকরো নিয়ে জামাত ব্যক্তির লোক তারা ষড়যন্ত্র করেছিল। পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে, পুলিশ এবং এলাকার লোক সেখানে 5 জনকে গ্রেফতার করেছে, আর বাদবাকি আসামি পাওয়া গেছে। এই মামলাতে সে রাতেই আপনার তাঁতিপাড়া 2 জন, বসন্তপুরের 1 জন, চাঁদপুরের 1 জন, মগাছের 1 জন, আর হাটতলের 1 জন, 5 জনকে তার বাড়িতে গ্রেফতার করে পুলিশ বলেছে যে আমরা ওই স্পটে তাদেরকে গ্রেফতার করেছি। এই সম্মানিত উপস্থিতি, এরকম মিথ্যা মিথ্যা মামলা দেবে যে অপরাধ তারা করেনি, ইসলামকে দমানোর জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মিথ্যা মামলা দেবে। এই সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই যেহেতু নবীওয়ালা কাজ, আমরা দিন প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবো। একটা হাদিস বলে আপনাদের কাছে শেষ করে দেব। আনা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মানে যে ব্যক্তি মাতা মরে গেল, ওয়ালাম ইয়ানফু, কিন্তু সে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য সে লড়াই সংগ্রাম করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, আল্লাহ বলছে এমন কি তার নফসে, তার মনে প্রাণে অন্তরে জিহাদের আশা আকাঙ্ক্ষাও থাকলো না, মাতা আলা সুরাতি মিনান নিফাক, আল্লাহ তো বলছেন ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমরা কি মুনাফিকের মৃত্যু চাই? সকলে আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য লড়াই সংগ্রাম করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।